স্মৃতি শক্তিকে আবার নতুন করে একটু রিফ্রেশ করে দিতে চাই। আপনারা দয়া করে জুলাইয়ের স্লোগানগুলো আবার নতুন করে শুনবেন। দেয়ালে দেয়ালে আমাদের শহীদেরা রক্ত দিয়ে যেই স্লোগানগুলো লিখে দিয়েছিল, সেই আগামী বাংলাদেশের বুনন তৈরি করেছিল, সেগুলো আবার নতুন করে বিমানে চেপে চেপে মোবাইলে শুনবেন এবং পড়বেন। স্মৃতিভ্রম এমন একটা জিনিস, ক্ষমতার ছানিতে সেটা চোখে পড়ে না, এবং চোখে না পড়তে পড়তে ছানিটা এত মোটা হয়ে যায়, দিন গুনতে গুনতে মনে হয় আবারও নির্বাচনের তারিখ চলে এসছে। এবং সেই নির্বাচনের তারিখের সময় কি বিমান আসবে না নির্বাচনের দিন ঘোষণা হবে, সেটা নির্ভর করছে আপনি 24শে জুলাইয়ের প্রত্যেকটা দিনের স্লোগানগুলো কতটুকু মনে রেখেছিলেন। দেয়ালে দেয়ালে আমাদের শহীদেরা, শহীদের উত্তরসূরিরা বারবার লিখে দিয়েছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাবেন না। কিন্তু আমরা দেখলাম আপনাদের একজন এমপি এবং বেনামীয় মন্ত্রী, যাকে আমরা গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেখি নাই, মিছিল মিটিং মামলা হিসেবে আসামি আকারে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে দেখি নাই, তিনি তার এলাকার 4টা ইউনিয়নের নাম নিজের নামে লিখে দিলেন। ওইটাই কিন্তু হাসিনার পতনের শুরু হয়েছিল, মনে রাখেন। 4,500 কোটি টাকা গত 17 বছরে হাসিনা শুধু খরচ করেছে পাপের নামে আর বংশের নামে মূর্তি বানানোর জন্য। মূর্তি বানানোর রাজনীতি সফল হয় নাই। শেখের বেটি বাংলাদেশে থাকতে পারে নাই। স্কুলের নাম বদলাতে পারেন, কলেজের নাম বদলাতে পারেন, গ্রামের নাম বদলাতে পারেন, ইউনিয়নের নাম বদলাতে পারেন, ওসমান হাদির নাম বদলাতে পারেন না। শহীদের রক্তে কেনা দেশটা কারো পাবেন না। প্রধানমন্ত্রীরা শাহে আলমের কাছেও বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয় নাই। অতএব আজকে যারা বিচার নিয়ে ছিনিমিনি খেলছেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম যোগ্য ব্যক্তিকে আইসিটি প্রসিকিউশন থেকে সরিয়ে দিয়ে একটা অযোগ্য দালাল দলীয় লোককে দিয়েছেন। তিনি আজকে বলছেন তিনি নাকি বিচার করতে ভয় পাচ্ছেন। আপনার যদি এত ভয় লাগে, আপনি এই খাতায় নাম লেখাইলেন কেন? যারা ভীত তারা তো ওই পারে পালিয়ে গেছে। নতুন বাংলাদেশ সাহসী